হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আমি একটা নতুন টিপস নিয়ে এসেছি, ডিম ভুনা। আমি প্রথমে 4টা ডিম সিদ্ধ করে নিয়েছি। সিদ্ধ করে হালকা একটু হলুদ মাখা তেলের উপরে দিয়ে দিলাম, একটু ভাজি করে নেব। ডিম ভুনা করলে ডিমটা হালকা একটু ভাজি করে নিলে দেখতে ভালো লাগে। আমার ডিমটা প্রায় ভাজি করা হয়ে গেছে। আমি এখন ডিমটা উঠায় নেব। ডিমটা উঠায় নিলাম। ওই তেলেতে পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ দিয়ে হালকা বাদামি কালার রং করে নিলাম। এখন আমি পেঁয়াজ বাটা দিলাম 2 টেবিল চামচ, 1 টেবিল চামচ রসুন বাটা দিলাম, 1 টেবিল চামচ জিরা বাটা দিলাম। পেঁয়াজ বাটা ডিপে রাখার কারণে ডিপ হয়ে আছে, এখনও কিছু সময় নাড়াচাড়া করবো আমি, তাহলে ঠিক হয়ে যাবে। কিছু সময় ধরে নাড়াচাড়া করলাম। লবণ দিয়ে দিলাম 1 চা চামচ, মরিচের গুঁড়া দিলাম 1 চা চামচ, হলুদের গুঁড়া দিলাম 1/2 চা চামচ। ভালো করে নাড়াচাড়া করে নিব। মশলাটা ভালোভাবে কষাতে হবে। ভালোভাবে কষায় তারপরে আমি একটা তেজপাতা দিলাম, একটা দারচিনি, এলাচ দিয়ে দিলাম। ভালো করে কষাতে হবে, বেশ কিছু সময় ধরে কষাতে হবে। এবার মশলা থেকে তেল বের হয়ে আসবে, তখন একটু পানি দিয়ে দেব। মাঝে মাঝে নাড়াচাড়া করে নিতে হবে, যাতে মশলাটা নিচে ধরে না যায়, নাহলে পুড়ে যাবে। আমি একটু পানি দিয়ে দিলাম। মশলাটা থেকে বাজে স্মেল আসবে, সেই স্মেলটা দূর করার জন্য একটু পানি দিয়ে ভালোভাবে কষায় নিতে হবে। পানিটা প্রায় শুকিয়ে গেছে, দেখেন মশলাটা ভালোভাবে কষানো হয়েছে। এখন ডিম দিয়ে দিলাম। ডিম দিয়ে ভালোভাবে একটু কষায় নিব। কিছু সময় কষায় নিলাম ডিম দিয়ে। হালকা একটু পানি দিলাম, পানি দিয়ে কিছু সময়ের জন্য ঢেকে রাখবো। কিছু সময় পর দেখেন গাইজ, আমার ডিম ভুনাটা প্রায় হয়ে গেছে। মশলা থেকে তেল একদম বের হয়ে আসছে, তেল উপরে উঠে আসছে। এখন আমি একটা বাটিতে ডিম ভুনাটা উঠায় নিব। আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে, প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করে দিন। প্লিজ সাবস্ক্রাইব করেন। ফেসবুক পেজে ফলোয়ার দিয়ে রাখেন, তাহলে নতুন নতুন ভিডিওগুলো আপনাদের কাছে প্রথম যাবে। আল্লাহ হাফেজ।